জনপ্রিয় একটি সিনেমা আছে আম্মাজান। এই আম্মাজান ছবিতে যিনি অভিনয় করেছিলেন বাংলাদেশের সুনামধন্য শক্তিশালী অভিনেতা, বাংলাদেশের অন্যতম একজন চিত্রনায়ক মান্না ভাই। মান্না ভাইকে নিয়ে যদি দুই একটি কথা আপনি আমাদেরকে একটু বলুন। যে চলে যায় সে তো আর ফিরে আসে না। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, আমরা কখনো ফিরে আসবো না। থাকে কি তার কাজ, তার স্মৃতি, তার আচার আচরণ, তার কথাবার্তা। আহ, সেই কথা যত বলি, মনের কোণে দুঃখ ভারাক্রান্ত ভাবে উকি দেয় মান্না। মান্না ছিল আমার বয়সে ছোট, পিতা তার নিষ্ঠুর পড়িয়াছি, আমি বেঁচে আছি আমার ছোট ভাইকে নিয়ে। এটা একটা বাংলাদেশ চলচ্চিত্রের একটা অপূরণীয় ক্ষতি। আমি একটা কথা বলবো এই প্রসঙ্গে, জনগণের নায়ক সবাই হতে পারে না। না, জনগণের নায়ক মান্না সাহেব ছিলেন। একেবারে জনগণের এমন এমন ছবি করেছেন, আমাদের শ্রদ্ধ কাজী হায়াৎ স্যার ওনাকে দিয়ে এমন এমন ক্যারেক্টার করে গেছেন, জনগণের কথাগুলা ওনার মুখ থেকে শুনিয়েছেন, জনগণরা পছন্দ করেছেন এবং লুকে নিয়েছেন, তাকে ভালোবেসেছেন। আমি যদি তার মরদেহ নিয়ে যাওয়ার কথা বলি, তাহলে আজকে অবিশ্বাস্য মনে হবে। এই এফডিসির মধ্যে তার মরদেহ আনা হয়েছিল এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাকে আমরা কিসে নিয়ে যাব, শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু জনতার ভিড়ে আমরা তাকে ওখানে নিতে পারিনি। এই যে আমাদের এফডিসির গেট, সেখান থেকে ওইদিকে মগবাজার, ওইদিকে যে বাংলা মোটর, ওইদিকে ফার্ম গেট, এত দূর জনগণ ছিল। এত জননন্দিত শিল্পী বাংলাদেশে আর হবে কিনা আমি বলতে পারবো না। তো আমি আর কি বলবো, তাকে এই মুহূর্তে স্মরণ করে। আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন রাজধানী টিভি, তাদের সবার কাছে করজোড়ে আমি বলবো মান্নার জন্য দোয়া করবেন, ওর জন্য আত্মার মাগফিরাত হয়। আমিও দোয়া করছি, আপনারা সবাই দোয়া করবেন।